কর্মকর্তার যে কার্যালয় সেখানে এটি নির্বাচন ভবনের পেছনে যে প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে সেই প্রশিক্ষণ ইনস্টিটিউটেই আসলে এই যে আজকে যে কর্মকাণ্ড সেটি আসলে চলবে এবং এখানে আসলে ঢাকার দুটি আসনের যে মনোনয়ন প্রার্থীরা রয়েছেন তারা আসবেন এবং আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার যে শেষ দিন 29 তারিখ সেটি আপনি জানেন যে এখন পর্যন্ত 3114 জন সারা দেশে মনোনয়নপত্র নিয়েছেন, কিন্তু জমা দেওয়ার সংখ্যাটি সেই তুলনায় অনেকটাই কম। তো আজকে যেহেতু শেষ তারিখ, আজকে হয়তো অনেকেই মনোনয়নপত্র জমা দেবে। আপনি জানেন যে আজকেই তারেক রহমানেরও মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। জামায়াতের আমির শফিকুর রহমান তার মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে এই জায়গাটিতে। আর তারেক রহমানের যে মনোনয়নপত্র সেটি জমা দেওয়ার কথা সেগুনবাগিচায় যে বিভাগীয় কমিশনারের কার্যালয় রয়েছে সেই জায়গাটিতে। এছাড়াও ববি হাজ্জাজের আসার কথা রয়েছে, আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। আর আপনি জানেন যে এরপর আসলে মনোনয়নপত্র বাছাইয়ের যে প্রক্রিয়া সেটি শুরু হবে এবং সেই প্রক্রিয়াটি আগামীকাল থেকে শুরু হয়ে জানুয়ারির 4 তারিখ পর্যন্ত চলবে এবং এরপর আসলে কারো যদি আপিল করবার ইচ্ছা থাকে বা কেউ যদি মনে করেন যে তাদের মনোনয়নপত্র চূড়ান্ত হয়নি বা নির্বাচন কমিশন তাদের মনোনয়নপত্র বাছাই করেনি, তখন আসলে তারা আপিল করতে পারবেন, সেই আপিলের জন্য সময় থাকবে। আর আপনি জানেন যে এই মনোনয়নপত্র জমা দেবার আজকের দিনটি শেষ দিন হলেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, যদি কোনো ধরনের আবেদন আসে, বিশেষ করে কোনো বড় রাজনৈতিক দলের কাছ থেকে আবেদন আসে যে এই মনোনয়নপত্র জমা দেবার তারিখটি বর্ধিত করবার জন্য, মানে সময়সীমা বর্ধিত করবার জন্য, তাহলে সেটি তারা ভেবে দেখবেন। যেহেতু আজকেই তাদেরকে ভেবে দেখতে হবে, তো কমিশন সভায় আসলে এটি সিদ্ধান্ত নিতে হবে। তো কমিশনাররা হয়তো বসবেন, যদি সেরকম আবেদন আসে তো তারা বসে সিদ্ধান্ত নেবেন যে এই তারিখটি তারা আসলে সময়সীমাটি আসলে তারা বাড়াবেন কিনা। আর 12ই ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে এবং সেই নির্বাচনের দিনেও 1 ঘন্টা সময় বাড়ানো হয়েছে গণভোটের কারণে। এ ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। আমি আছি বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মুখে এবং ইতিমধ্যে অনেকেই অবগত হয়ে গেছে যে আগামী 12ই ফেব্রুয়ারি গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এরই মধ্যে কিন্তু যদি বলা যায় যে কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী এই দিনে আগ্রহী প্রার্থী যারা আছেন তাদেরকে কিন্তু রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন এবং এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি আগ্রহী প্রার্থী অনেকেই কিন্তু এসে পৌঁছিয়েছে মনোনয়নপত্র দাখিলের জন্য। শুধু তাই নয়, গত 11 ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন নির্বাচনের সময়সীমা ঘোষণা করেন এবং সেই সকল সূচি অনুযায়ী কিন্তু একটা বিষয় আমরা জানতেই পেরেছি যে আজ বিকেল 5টা পর্যন্ত কিন্তু মনোনয়নপত্র দাখিল করা হবে। শুধু তাই নয়, ইসি সচিবালয়ের পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিক গণমাধ্যমকে জানিয়েছিলেন যে তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত মোট 2780 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে, তবে এখন পর্যন্ত মাত্র 31 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবং আরেকটি বিষয় তারা যে বিষয়টি গণমাধ্যমকে বললেন যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এটি বাড়বে বলেও তারা আশাবাদী। সংশোধিত প্রজ্ঞাপনের মনোনয়ন বাছাই সংক্রান্ত প্রক্রিয়ার কিছু পরিবর্তন আনা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের সময় 2 দিন কমানো হলেও আপিল নিষ্পত্তির সময় 2 দিন বাড়ানো হয়েছে এবং আরেকটি বিষয় লক্ষ্য করা গেছে, বেশ ভালোভাবেই কিন্তু সুষ্ঠুভাবে যদি বলা হয় এখানে চারদিকে নিরাপত্তা জোরদার আছে এবং আগ্রহী প্রার্থীরা যারা আছেন তারা কিন্তু মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং অন্যান্য প্রার্থীরা যারা আছেন তারা আসলে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। তো এই ছিল সর্বশেষ তথ্য কমিশনার কার্যালয়ের পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। দেখতে পাচ্ছেন চট্টগ্রামের যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। সেখানে সকাল থেকে এখানে অবস্থান নিয়েছে। একই সাথে যারা প্রার্থী তারা কিন্তু ধীরে ধীরে মনোনয়ন জমা দেওয়ার কার্যক্রম তারা শুরু করেছে। যেহেতু আজকে শেষ দিন, গতকাল 8 জন জমা দিয়েছে, আজকে সকাল থেকে 2 জন
জমা দিয়েছে আমরা দেখতে পাচ্ছি। প্রার্থীর সমর্থক যারা আছেন তারা কিন্তু জড়ো হচ্ছেন, ধীরে ধীরে সবাই জমা দিয়ে দিবেন, যেহেতু এখানে আজকে শেষ দিন হওয়ার কারণে কিন্তু সবাই এতদিন জমাও দেয়নি। একটা উৎসবমুখর হওয়ার জন্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে একসাথে জমা দেওয়ার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি সব প্রার্থীদের ভিড় কিন্তু এখানে দেখা যাচ্ছে। যেহেতু নির্বাচনের একটা আমেজ ফিরে এসেছে, তো এখানে সব প্রার্থীরা দুই জায়গায় বলতেছে জেলা প্রশাসক আর আরেকদিকে হলো বিভাগীয় কমিশনার কার্যালয়ে, তো দুই রিটার্নিং কর্মকর্তা কিন্তু এখানে আছেন। একই সাথে আমির খসরু মাহমুদ চৌধুরী একটার দিকে কিন্তু লাভ লেনের নির্বাচনী কর্মকর্তা, সেখানে আরেক রিটার্নিং কর্মকর্তা রয়েছে, সেখানে কিন্তু জমা দিবে বলে আমরা জানতে পেরেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যারা জমা দিতে এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন খুব সুন্দরভাবে আইন শৃঙ্খলা বাহিনী খুব সতর্ক অবস্থান রয়েছে, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তারা মনোনয়ন জমা দিতে পারছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা আরেকটু দেখানোর চেষ্টা করছি এখানে যারা প্রার্থীরা আছেন তাদের সাথে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এখানে যারা এসেছেন তারা যে প্রার্থীদের এখানে অংশ অনেক বেশি দেখা যাচ্ছে। সেনাবাহিনী, পুলিশ থেকে নিয়ে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। তো সতর্ক অবস্থানে থাকার কারণে কিন্তু আসলে অপ্রীতিকর কোনো ঘটনার খবর কিন্তু আমরা পাইনি। তবে শীতকাল হওয়ার কারণে কিন্তু প্রার্থীদের যে অংশ তাড়াতাড়ির মধ্যে আসা সেটাও কিন্তু হচ্ছে না। নেতাকর্মীরা সবাই জড়ো হয়ে একসাথে কিন্তু দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম 2 আসনের প্রার্থী এসেছেন, বিএনপি মনোনীত প্রার্থী, তো একই সাথে অন্যান্য দলের প্রার্থীরাও এসেছেন। তো আমরা দেখতে পাচ্ছি জামায়াতের মনোনীত প্রার্থীরাও তারাও এসেছেন। তো সব মিলে বলা যায় একটা উৎসব। আমরা এখানে যে প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার হাতে কিন্তু মনোনয়ন দেওয়ার জন্য কিন্তু তারা আজকের এই দিনটাকে বেছে নিয়েছেন, যেহেতু ফর্ম নেওয়া এমনকি জমা দেয়া তো অনেক দিন সময় পেয়েছিল। তবে আজকে যেহেতু শেষ দিন, এখানে 222 জন ফর্ম নিয়েছে বলে আমরা জানতে পেরেছি। 222 জনের মধ্যে এই পর্যন্ত 10 জন মতো জমা দিয়েছে, আরও অনেক রয়েছে, তারা কিন্তু ধীরে ধীরে জমা দেবে। এমনকি জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার তারাও কিন্তু অপেক্ষা করছেন। তারা বলছেন যে যথাসময়ে প্রার্থীরা যদি আসে তাহলে 2-3 মিনিটের মধ্যে যেন তাদেরকে এখান থেকে বিদায় করা যায়, সেই ব্যবস্থা কিন্তু তারা করছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। পরবর্তীতে তথ্য থাকলে জানানোর চেষ্টা করব। ফিরে যাচ্ছে স্টুডিওতে। নারায়ণ বড়ুয়া, জয়, ধন্যবাদ আপনাকে।